আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংবাদিক সম্মেলন চলাকালীন অবস্থায় একজন সাংবাদিককে নিচু তলার ব্যক্তি এবং আপনার বক্তব্যে আমি উত্তর দেব না, কারণ আপনি নিচু তলার মানুষ, নিচু শ্রেণীর মানুষ, এবং আমাকে প্রশ্ন করতে হলে মালিক প্রশ্ন করতে হবে, তার কথায় আমি উত্তর দেব। এরকম অপমানজনক, অবমাননাকর মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ধিক্কার জানাবার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি কিভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্পর্কে এ ধরনের কুৎসিত মন্তব্য করতে পারেন তা বিস্ময়জনক। কিভাবে তার চিন্তা চর্চা, তার যে বৈষম্যমূলক চিন্তাধারা এবং ন্যূনতম গণতান্ত্রিক সাম্য এবং মানবিক মর্যাদায় যদি বিশ্বাসী হতেন, তাহলে এ ধরনের বক্তব্য একজন রাজনীতিবিদ করতেই পারে না। যখন ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা চলছে, মানুষ কি করে উঁচু তলার হতে পারে, নিচু তলার হতে পারে, উঁচু শ্রেণীর হতে পারে, নিচু শ্রেণীর হতে পারে, এ ধরনের বিভাজন, এ ধরনের যে হাইরার্কি, এই ধরনের চিন্তাধারা, চরম বৈষম্যমূলক চিন্তাধারা একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন রাজনীতিবিদ গণতান্ত্রিক দেশে কিভাবে করতে পারেন, তার দম্ভ কতটুকু যে তিনি এই মন্তব্য করেন। তার উপরে যে অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ যদি এসে থাকে, পরিবারের উপরে অভিযোগ এসেছে, তার উপরে অভিযোগ এসেছে, তিনি দায়বদ্ধ উত্তর দিতে, কারণ তিনি নির্বাচিত প্রতিনিধি। তাকে স্পষ্টতার সাথে উত্তর দিতে হবে, অস্পষ্ট রাখলে হবে না। এবং সাংবাদিকের সেটা নৈতিক দায়িত্ব যে তিনি প্রশ্ন করবেন। হি ইজ অ্যাকাউন্টেবল, হি শুড গিভ রিপ্লাই। এখানে তো কোনো কিছু অবাস্তব কিছু দাবি করা হয়নি, তাহলে কিভাবে তিনি এই মন্তব্য করতে পারেন? বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের তরফ থেকে আমরা তীক্ষ্ণ ভাষায় ধিক্কার জানাচ্ছি এই ধরনের আচরণের সাংবাদিকের প্রতি। বিগত দিনে দেখা গেছে আসাম রাজ্যে সাংবাদিকদের যে অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতায় বারবার হস্তক্ষেপের প্রয়াস হয়েছে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত এতে যোগ দিয়েছেন। নানা ধরনের হুমকি ধমকি সাংবাদিকদের। বিগত মার্চ মাসে অন্যতম সংবাদ মাধ্যম ক্রস কারেন্টের জার্নালিস্ট দিলওয়ার হোসেন মজুমদারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছিল, এবং তারপর কোর্ট তাকে জামিন প্রদান করেছে। গণতান্ত্রিক অবস্থার জন্য এটি একটি অশনি সংকেত। আসাম রাজ্যে সার্বিকভাবে যে গণতান্ত্রিক অবক্ষয় সূচিত হয়েছে, তার মধ্যে এটাও একটি মাত্র চিহ্ন, এটি একটি চিহ্ন। অন্যভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সমস্তভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে চেপে ধরা হয়েছে। আমরা বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের তরফ থেকে আবেদন জানাচ্ছি, অতি সত্বর নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জয়ন্ত মল্ল বড়ুয়াকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে তিনি যেন এই সব মন্তব্য থেকে বিরত থাকেন। তার সাথে সাথে তার উপরে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে, এবং আমরা মুখ্যমন্ত্রীরও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।